আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন সত্যি করে আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশে জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন, হাহাকার করছেন। রিক্সায় উঠি রিক্সাওয়ালা বলে ভাই ম্যাডাম কেমন আছে, সিএনজিতে উঠি সিএনজি ওয়ালা বলে ম্যাডাম কেমন আছে, বাসে উঠি যারা চেনে তারা বলে ভাই ম্যাডাম কেমন আছে। এই যে মানুষের অনুভূতি, এই যে মানুষের আবেগ, এই যে মানুষের শ্রদ্ধা একজন মানুষের প্রতি, এটা জনগণের পক্ষে না থাকলে, জনগণের সাথে না থাকলে এটা কোনোদিন অর্জিত হয় না। একজনকে আমি আগেই বলেছি, পার্থক্য তো জনগণই করে। একজন বারবার পলায়নবাদী হওয়ার দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের কাছে আছে। ধমকের চোটে, হুঙ্কারের চোটে পালিয়ে গেলেন, শর্ত দিলেন বেগম জিয়াকেও দিতে হবে, কিন্তু বেগম জিয়া কিন্তু পারলেন না। এই মাটি, বায়ু, এই নদী, এই বাতাস তার দেশপ্রেমের মধ্যে, তার অন্তরের মধ্যে মিশে আছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন পারল না, তাকে জেলে গেলেন, জেল খাটলেন, তারপরেও তাকে টলাতে পারলো না, বিন্দু মাত্র টলাতে পারল। তো আমরা যে অহংকার নিয়ে ঘুরে বেড়াই, এই যে আমরা, আপনারা, আমি, মুন্না, নয়ন, রফি, সবাই আমরা যারা আছি, আমাদের অহংকার তো একটাই, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যে নেত্রী কথা দিয়ে কথা রাখে, যে নেত্রী ওয়াদা বরখলাপ করে না, যে নেত্রী জনগণের প্রতিটি অঙ্গীকারের সাথে নিজেকে অত্যন্ত দৃঢ় এবং দীপ্ত ভাবে অটুট বন্ধনের মধ্যে নিজেকে যিনি জড়িয়ে রাখেন, সেই নেত্রীর আমরা তো কর্মী, সেই নেত্রীর আদর্শের সন্তান আমরা। সেই আবেগ, সেই অহংকার নিয়েই তো আমরা চলি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা জাতির জনগণ মনে করে বেগম খালেদা জিয়া। এই কারণেই আজকে মানুষ সার্বক্ষণিক ভাবে তারা অপেক্ষায় আছে, তারা সব সময় শুনতে চাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে উঠবেন, কখন আবার ফিরে আসবেন, কখন আবার জনতার উত্তাল তরঙ্গের মধ্যে তার সেই অপূর্ব কণ্ঠের যে ধ্বনি, যে ধ্বনি মানুষকে সাহসী করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপ্ত করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপনার একটি হিমালয় চূড়ার মধ্যে নিয়ে যায়, সেই ধ্বনি কখন শুনতে পাবেন, কখন সেই তার সেই মানে দীপ্ত পদচারণা এই বাংলার মাটিতে আবার দেখতে পাবেন জনগণ। এই কারণেই আজ জনগণের মধ্যে এত আকাঙ্ক্ষা, এত আকুলতা আমরা আজকে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার, আমরা সেই নেত্রীর আদর্শ, সেই নেত্রীর বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি। আজকে সারা জাতি, সারা দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করছে। প্রত্যেকে, যেখানে নেতৃবৃন্দ বললেন যে সাদকার কথা, প্রত্যেকেই সাদকা দিচ্ছেন, জানের বদলে জান, এইভাবে অনেক কিছু পশু কোরবানি দিচ্ছেন। এই ঘটনাগুলো আজকে সারা দেশব্যাপী এটি চলছে বন্ধুরা আমার। সুতরাং এই বন্ধুরা, আমরা আমাদের নেত্রীর জন্য আমাদের দোয়া করতে হবে। আজকে আমি এখনই হাসপাতাল থেকে আসলাম, এভার কেয়ার থেকে আসলাম। সেখানে ডাক্তারদের সাথে কথা হলো। আমাদের ডাক্তার জাহিদ ভাই, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। মানে অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু মানে আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা নিতে পারছেন, তাই বন্ধুরা আমার, আমরা আরো আল্লাহর কাছে দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ তিনি সুস্থভাবে তার মানে সম্পূর্ণভাবে
সেরে উঠবেন এবং আমাদের কাছে ফিরে আসবেন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। এখানে জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ যারা আজকে এই দোয়ার আয়োজন করেছেন সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই তাই মনোবাক্যে আল্লাহর কাছে দেশনেত্রীর